ভাঙছে পাড়, ভাঙছে স্বপ্ন, বাড়ছে হাহাকার, একটু একটু করে এগিয়ে আসছে সমুদ্র। ভাঙন আতঙ্কে এই মুহূর্তে কাঁপছে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম গোবর্ধনপুর। চিন্তায় ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। কবে হবে রিংবাঁধ, কবে মিলবে স্থায়ী সমাধান, সেদিকেই তাকিয়ে গোবর্ধনপুরবাসী। সুন্দরবনের একেবারে দক্ষিণ প্রান্ত, বঙ্গোপসাগরের কোল ঘেঁষা পাথর প্রতিমার জি প্লটের গোবর্ধনপুর। নদী ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা এই গ্রামে বসবাস করেন প্রায় 30,000 মানুষ। সমুদ্রের গ্রাসে ইতিমধ্যেই হারিয়ে গিয়েছে কয়েকশো বিঘা জমি, পুকুর ও অসংখ্য ঘরবাড়ি। কোস্টাল থানা এরিয়া, যেটা এই যে দেখা যাচ্ছে গোবর্ধনপুর গ্রামে যেখানে বাঁধ ছিল, সেই বাঁধ কিন্তু আস্তে আস্তে ভাঙতে ভাঙতে কিন্তু গ্রামে ঢুকছে। ইলেকট্রিক পোস্ট ছিল, মানুষের বসবাস করার যে ঘর ছিল, সেই ঘর সবকিছু কিন্তু এই নদী গ্রাস করে নিয়েছে। এখানকার মানুষের জীবনযাত্রা কিন্তু অনেকটাই তাদের ক্ষতি হয়ে গেছে। অভিযোগ, প্রতিবারই বাঁধ ভাঙলে নতুন বাঁধ নির্মাণ হয় ঠিকই, কিন্তু সেই বাঁধ টেকে না। এবারেও ঘূর্ণিঝড়, নিম্নচাপ ও বর্ষার মিলিত প্রভাবে প্রায় 1200 মিটার বাঁধ ভেঙেছে। সমুদ্র গর্ভে গিয়েছে প্রায় 40 থেকে 50টি বাড়ি। জমি তো আমাদের চলে গেছে। বর্ষাকালে কাজ হচ্ছে, বর্ষাকালে ডয়া বাঁধ করার ক্ষেত্রে বাঁধ করছে, সেগুলো থাকছে না, চলে যাচ্ছে। একটা করলো এটাও থাকলো না, এটা করলো এটাও থাকছে না। ঠিকঠাক কাজ হচ্ছে না। ঠিকঠাক কাজ হলে ঠিক বাঁধটা থাকবে। ওই যে ওখানে পূবের ধারে বাঁধ হয়েছে, ওখানে তো আর কোনো সমস্যা নেই, জলও ঢুকছে না, কিন্তু সেভাবে বাঁধটা ভালোভাবে পাকাপোক্তভাবে বাঁধটা করতে হবে। ভাঙন আটকাতে প্রায় 40 লক্ষ টাকা খরচ করে রিং বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কাজ পরিদর্শনে যান বিধায়ক সমীর কুমার জানা ও সাংসদ বাপি হালদার। নতুন করে যে পরিকল্পনা হয়েছে, এখানে 1200 মিটার রিং বাঁধ তৈরি হচ্ছে। 600 মিটার অলরেডি কমপ্লিট হয়েছে এবং 600 মিটারটা কাজ চলছে। রিং বাঁধটা শেষ হলে পরেই কংক্রিট বাঁধের কাজ শুরু হবে। নতুন পরিকল্পনা এটাই নেওয়া হয়েছে। এই দিনটার জন্য অপেক্ষা করে বসে থাকে তৃণমূল কংগ্রেসের নেতারা, কারণ কখন গোবর্ধনপুরের নদী বাঁধ ভাঙবে আর টাকাগুলো লুট করে পকেটে আত্মসাৎ করবে। ক্ষতিগ্রস্ত প্রায় 40টি পরিবারকে আপাতত পুনর্বাসন দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে দিন গুজরান করা এই মানুষগুলোর প্রশ্ন, আর কতকাল, আর কবে মিলবে স্থায়ী সমাধান? সুন্দরবন থেকে নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।